বিশ্বাস কথাটা ছোট হলেও কিন্তু সারা পৃথিবী জুড়ে এই বিশ্বাসের উপরেই সব সম্পর্ক টিকে থাকে। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্ক নেই। নমস্কার, আজ রান্না করবো মটনের পাতলা ঝোল। মটন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে প্রেসারে নিয়ে নিয়েছি, দিয়েছি নুন, সামান্য হলুদ, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নুনটা মিশিয়ে নেবো। প্রেসার কুকারের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে আমি দিচ্ছি জল পরিমাণ মতো। এবার 5 থেকে 6টা সিটি দেব। দেওয়ার পরে মাংসটা আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ফেলবো না, জলটা আমার পরে লাগবে। এরই মশলা নিয়েছি গোটা জিরে, আদা আর রসুন, আর নিয়েছি একটু পেঁয়াজ। সব কিছু আমি ভালো করে বেটে নেব। বাটা মশলা দিয়ে করব মাংসটা, তার জন্য আমি মশলাটা ভালো করে বেটে নিয়েছি। এদিকে আলু আমি ভেজে নিচ্ছি, দিচ্ছি নুন একটু আর একটু হলুদ দেব, দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নেব। নিয়ে এবার আলুটা ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। ওই আলু ভাজার তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেখান থেকে একটু ফোঁটা বেটে নিয়েছি, আর পুরো পেঁয়াজটা আমি ভেজে নেব। নিয়ে পরে আলুর সাথে দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, আর মশলাটা দিয়ে দিলাম, বেটে রাখা মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি নুন, হলুদ আর একটু জল দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটা একটু কষে নেব। নিয়ে এবার দেবো একটু ফোটা টমেটো, খুবই সামান্য, আর দুটো দিচ্ছি চিনির দানা। কষানোর সময় চিনির দানা বা টমেটো দিলে মাংসটা একটু লালচে লালচে কালার আসবে। মাংস কষানো হয়ে এসছে, আবারও একটু জল দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো আমার প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁয়াজ, সেটা দিয়েও আমি একটু সময় কষিয়েছিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, জলটা একটু বেশি দেবো কেননা মটনটা পাতলা করে রান্না করব। এবার জল দিয়েও আমি বেশ কিছু সময় রান্না করেছি মটনটা। আর ওই জলটা দিয়েছি, যে এই জলটা আমি মাংসর থেকে ঝরিয়ে নিয়েছিলাম, সেই জলটা কিন্তু ফেলে দিইনি। রান্না আমার প্রায় হয়ে এসছে। দিয়ে দিচ্ছি গোটা গরম